মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা রাজনৈতিক বিভিন্ন দলের ছোট বড় নেতা নেতৃবৃন্দ আমাদের খেদমতে নিয়োজিত থাকতে পারেন, পুলিশ প্রশাসনের বাইরে প্রাণপ্রিয় উপস্থিতি এবং পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা, প্রাকৃতিক অবস্থা আমাদের মোটামুটি প্রতিকূল দেখতেছি। এর ভিতরেও আল্লাহ তাআলা আমাদেরকে কিছু হিদায়াতি কথা বলা ও শোনার জন্য জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে আশার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ সুযোগ সবকিছুর মালিককে আল্লাহ পাক, অসংখ্য গুণের অধিকারী, অপরিসীম ক্ষমতাশীল, ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, সর্বকিছু করার ক্ষমতা রাখেন এবং যা খুশি তা করেন ও করতে পারেন একমাত্র আল্লাহ। আজকে আমাদের মাহফিল উপলক্ষে বৃষ্টি আমরা কামনা করছি না, রব্বুল আলামিন ইচ্ছা করেছেন বৃষ্টি দিবেন। আমাদের দ্বিমতের কোনো কারণ নেই। দ্বিমত করে যদি এক পয়সার লাভ হতো তাহলেই না দ্বিমত করতাম। দ্বিমত করলেই কি বৃষ্টি থেমে যাবে? বৃষ্টির মালিক ইচ্ছা করেছেন বৃষ্টি দেবেন, বরঞ্চ পক্ষে থাকি তাতে যদি একটু লাভ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হালাতে যে অবস্থায় যা কিছু করেন আমরা সর্বহালাতে সন্তুষ্ট থাকবো, বলি আলহামদুলিল্লাহ। বাংলায় বাংলাদেশে মাসের নাম কি? জ্যৈষ্ঠ মাস। বর্তমানে কি মাস? বৈশাখ জ্যৈষ্ঠ তো কাল বৈশাখীর মাসই, আমরা নামই রেখে দিছি এর নাম কাল বৈশাখ। কাজেই বৈশাখী জ্যৈষ্ঠের ঝড় আসবে এ জায়গায় তার নামে সমালোচনা করে লাভ নেই। মাঝে মাঝে বলে থাকি পাঁচটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই নিজ হাতে রেখেছেন গোপন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এক নম্বরে কিয়ামত কবে হবে এটা কে জানে? যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুঁকে দুনিয়া ধ্বংস হবে, সেই ইসরাফিল আলাইহিস সালামও জানে না কত সালে ফু দিতে হবে। একটুও তারিখ জানেন না। যেদিন ফুঁক দেওয়ার হুকুম হবে সেদিন ফুঁক দিবেন আর ধ্বংস হবে। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, দুই নম্বর হলো এই মেঘ পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামের কাছে। আমরা জানি না তাই? বৃষ্টি নামার এক সেকেন্ড আগেও মিকাইল আলাইহিস সালাম জানে না যে এই মেঘে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না। মিকাইল আলাইহিস সালাম জানে না। আমাদের দেশের আবহাওয়াবিদরা জানে, এক দুই মাস আগে থেকে বলে দিতে পারে। অবশ্য মিকাইল আলাইহিস সালাম জানে না। কোনরা আবহাওয়ার পূর্বাভাস দেখে সম্ভাবনা বলে, হতে পারে, হবেই, এ কথা বলার ক্ষমতা আজও কারো। তো মিকাইল আলাইহিস সালামও জানে না যে আজকে মেঘে বৃষ্টি হবে কিনা। সন্ধ্যার আগ পর্যন্ত আকাশ কি পরিষ্কার, বুকটা ভরে গেল দেখে। মাগরিবের পরে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে হুকুম করছে, যাও এক চাক মেঘ নিয়ে। তিন নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়ব ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে এটা কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ। বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলে দিতে পারে, কিন্তু বাচ্চা পেটে আসার আগেও বলতে পারে তিনি কে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। চতুর্থ নম্বর হলো তুমি একটু পরে কি খাইবা, কোথায় গিয়ে কি ইনকাম করবা, এটা তুমি বিলকুল বলতে পারবা না। তুমি যেখানে কোটি টাকার স্বপ্ন দেখতেছো 10 কদম আগাইলে সেখানে গেলে তোমার মরণও হতে পারে। পয়সা তো দূরের কথা, সামনে মাখানে ভাত লোকমা মুখের কাছে চলে গেছে, মুখেও দিয়ে ফেলাইছেন, ওই লোকমাটা হলকুমের নিচে নাও যেতে পারে, সম্ভাবনা আছে না নাই? জানে কে? 5 নম্বর ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় গিয়ে মারা যাবেন এটা আপনি বলতে পারবেন না। তবে যেখানে মরণ আছে সেখানে যেতেই, যেখানে মরণ আছে সেখানে যেতেই হবে। শত সিকিউরিটির ভিতরেও যত কৌশল অবলম্বন করুক না কেন মরণের স্থানে যেতেই হবে, যার নগদ প্রমাণ হলো ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু। আগে পিছে হেলিকপ্টার দুইটা পাহারা দিয়ে নিচ্ছে, যেই সময় মরণ হবে সেই সময় আগে পিছের দুটো কোন দিক চলে গেছে তার ঠিক নেই।
আর ওনারটা সেখানে গায়েব হয়ে গেছে, মরণের ঘাটিতে ওনাকে যাওয়াই, ঠিক না? মৌলানা আলী আহমদ সাহেবের উপরে কোনো অভিযোগ নেই, ওনার বাৎসরিক মাহফিলের ডেট আছে, মাহফিল উনি এখানে কম দিয়ে থাকে না, যথেষ্ট মাহফিল দিয়ে অতর্কিত ভাবে পেয়ে গেছেন বড় বড় উলামায়ে কেরামকে। সেই উলামায়ে কেরামদের আগমনকে সামনে রেখে আপনাদেরকে অতর্কিত ভাবে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিন যেভাবে যতটুকু সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে। আমরা সকলে খুশি থাকবো না ইনশাআল্লাহ? অবস্থার উপরে একবার আন্তরিকভাবে পড়ি না আলহামদুলিল্লাহ? সুর ভালো না, হাসি মুখে আলহামদুলিল্লাহ। আপনি বেজার হলে তো কিছু আসে যায় না, ঝড় ছাড়ছে, তুমুল ঝড়, দক্ষিণে ঝড়। এক পিসাবের বাড়ির ঘর পড়ে পড়ে ভাব, পিসাবের স্ত্রী বলতেছে ঘরের থেকে বেরোই এই বসে দুইখান পেলা বাদাম। পেলা কয় তো বাঁচতে বাধা ফিন্নে কামাগদিক পেলাও পায়। তো পিসাব ঘরের থেকে বেরোইয়া ঝড় যেদিকে আসতেছে পেলা সেই দিক দিয়ে বাঁধাইছে, বাধাতে হয়তো উল্টো দিক, যেদিক দিয়ে ঝড় সেই দিক দিয়ে পেলা বাঁধাইছে। বউ কয় যে তোমার কি বুদ্ধি আছে, তুমি একের বাতাসে ফিরে হয়ে গেছো। ঝড়ও যেদিকের পেলাও সেদিকে, যে কয় মিনিট পরে পড়তো সেই কয় মিনিট আগে পড়বে তোমার ঠেলায়। তো পিসাব কয় আরে পাগল, আল্লাহ যদি ঝড় দিয়ে আমার ঘর ফেলানোর সিদ্ধান্ত নেয় তাহলে আমার এই দুইখান বাঁশের বেলায় কি ঠেকাতে পারবে? যেহেতু ঠেকাতে পারবে না, কাজে আমি আল্লাহর উল্টো করতে পারবো না, আমি আল্লাহর সাথে ওই বসতে সহযোগিতা করতে, আল্লাহ যেদিকে আমিও সেই দিকে পেলা ওই বাসায় বাঁধাবো। তা আমরা আল্লাহর পক্ষে বরঞ্চ সন্তুষ্ট হবেন, খুশি থাকবো যে কোনো এলাকায় যদি প্রয়োজন পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয় অথচ কারণবশত বৃষ্টি নামতেছে না, আচানক যদি সেই এলাকায় বৃষ্টি দেখেন তাহলে কি বুঝতে পারবেন জানেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী পাক জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, মানুষকে মানুষে ভালো কিছু দিলে মানুষে খুশি হয়, আর খুশির প্রকাশটা ভাষা দিয়ে হোক আর তার চেহারায় হোক প্রকাশ পায়। আপনি আমাকে লাখখানিক টাকা দিলে আমি একটু খুশি হব, খুশির অবস্থাটা তাৎক্ষণিকভাবে চেহারার ভিতরে প্রমাণ হয়, চেহারার ভিতরে হাসি হাসি ভাব, সাথে সাথে কিছু ভাষাও দেব চমৎকার, একেবারে উপযুক্ত সময়, আপনার মতো বান্ধবী জগতে কে আছে ইত্যাদি কইয়া আমি শুকর আদায় করি। তো আল্লাহ তাআলা যদি মানুষের কোনো আমলের পর খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা প্রকাশ করেন কি দিয়ে? তো জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন যে আল্লাহ তাআলা কোনো এলাকার কোনো এক ব্যক্তির কোনো আমলেও যদি সন্তুষ্ট হয় আর তার ওসিলায় তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আর ওই এলাকায় যদি রহমতের বৃষ্টির প্রয়োজন হয় তাহলে ওই লোকটার পর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি পাঠায় দেয়। কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম, আজকেও কি গরম, সারাদিন অসহ্যনীয় গরম। হতে পারে আজকের মৌলানা আলী আহমদ সাহেব সহ এই এলাকার জনগণের কোনো আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন বিধায় কিছু হলেও বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এসে গেল বলে নেই, সাথে মাঝে মাঝে বলেও থাকি, সবই কথা আপনাদের জানা কথা। তাহলে প্রথম হলো আল্লাহ সন্তুষ্ট হলে কি দেয়? বৃষ্টি দেয়। কি দেয়? তা আল্লাহ আপনাদের পর সন্তুষ্ট হয়ে বৃষ্টি দিয়েছেন, আপনারা কি বৃষ্টির পর অসন্তুষ্ট থাকবেন? খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি তো সারা দেশেই প্রয়োজন, সব জায়গায় কম বেশ মাহফিল। হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব দিনের বেলা মাহফিল করেছেন ফকিরহাট, ফকিরহাট আল্লাহর দোয়া করেছে আল্লাহ যেন বৃষ্টি না হয়। সন্ধ্যের পরে মাহফিল করতে গেছে আর এক জায়গা, তারা দোয়া করতেছে আল্লাহ যেন বৃষ্টি না হয়। এখন মাহফিল করবে এই জায়গা, আপনারা দোয়া করতেছেন আল্লাহ যেন বৃষ্টি না হয়। আবার কালকে আর এক জায়গা মাহফিল, তারাও দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি না হয়। ডেলি মাহফিল আল্লাহ দোয়া করে বৃষ্টি নয়, তাই হবে কবে? তা বৃষ্টি কি হবে না? এখন ধরে নেব যাদের মাহফিল আল্লাহ কবুল করছে তাদের ওসিলায় সেই এলাকায় বৃষ্টি হবে, বলেন আলহামদুলিল্লাহ। ভাই জিবরাইল আল্লাহ তাআলা যদি ওই লোকটার উপরে আরো খুশি হয় তাহলে কি প্রকাশ করে? ভাই যে আল্লাহ তাআলা ওই লোকটার একটা কন্যা সন্তান দান করে, সুবহানাল্লাহ। তাহলে মাইয়া কিসের লক্ষণ? আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষণ, বলেন না আলহামদুলিল্লাহ। যাকে ঘর ভরে গেছে মাইয়াতে তারা তো আলহামদুলিল্লাহ বলতে রাজি না, কই যে হুজুর কত ডুন হইছে আপনার মাইয়া? বেশি হয় নাই, 2 মাইয়া আলহামদুলিল্লাহ। যদি একের পর এক 6টা 7টা হইতো আর যদি কালা কালা হইতো তাহলে আর আলহামদুলিল্লাহ আসতো না, তাই নাকি? সর্বহালাতে কন্যা হওয়া আল্লাহর রহমত, আল্লাহর সন্তুষ্টির লক্ষণ, আমরা বলি আলহামদুলিল্লাহ। ওই লোকটার পর যদি আল্লাহ তাআলা সর্বোচ্চ খুশি হয়, সর্বোচ্চ খুশি, খুব বেশি খুশি হয়ে গেছে, তাহলে কি করে? আল্লাহ তাআলা ওই লোকটার বাড়ি মেহমান পাঠিয়ে দেয়। ওই লোকটার বাড়ি
তো মৌলানা আলী আহমদের মাহফিলকে আল্লাহ তাআলা তার কারণে, তার মাদ্রাসার কারণে পছন্দ করেছেন, বৃষ্টি দিয়েছেন। আল্লাহ তাআলা আশা করি তাকে আরো ভালোবেসেছেন, তার একটা কন্যা সন্তানও দিয়েছে। আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট, সর্বোচ্চ সন্তুষ্ট হয়ে গেছে। মাহফিল মাদ্রাসা মেহমানে ভরপুর হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তো সিজনে যে সময় যা, সে সময় তা হওয়ার নাম নেয়ামত, সে সময় তা না হওয়ার নাম গজব। এখন বৃষ্টি হওয়ার নাম নেয়ামত, এ সময় বৃষ্টি হবে, ঝড় হবে। কাজেই যতটুকু আসছে আমরাকে নেয়ামত হিসেবে বরণ করি, বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময় বেশি নষ্ট করব না। প্রাকৃতিক অবস্থা ভালো নাম, আকাশে ঘুমসান মেঘ, যে কোনো সময় আরো বেশি নেমে পড়তে পারে। আমি বহুবার এসেছি এবং আল্লাহ বাঁচালে আরো আসবো। আমাদেরকে পাওয়া কোনো ঘটনা না। আমরা নিকটের মানুষ, ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগি ডাল ভাব, যে কোনো সময় ধরে জবই দিয়ে গুটি মুটি খেয়ে বেড়ানো যায়। কিন্তু যাদেরকে পাওয়া বড় কঠিন, তার ভিতরে অন্যতম বর্তমানে আমাদের বাংলাদেশে হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব। আমাদের অনেক জুনিয়র, একসময় তারা আমার মাঠের শ্রোতা ছিল। আল্লাহ তাআলা তাদের ইলমি ইস্তেদাদের বদৌলতে অনেক উপরে নিয়ে গেছে, তাদেরকে পাওয়া কঠিন। আমি নিজেই তার কাছে গিয়েছি আমার মাদ্রাসার মাহফিলের জন্য, সারাদিন পরিশ্রম করে খুঁজে পাইছি, লাস্টে আমি ডেট পাইনি। তো মৌলানা আলী আহমদ সাহেব কিভাবে সুযোগ মতো আমাদের ফকিরহাটের মৌলানা আমিরুল ইসলামের ওখানে হজ সম্মেলনে আসতে, আজকে আমিও সেখানে একটু গিয়েছিলাম, সেই সুবাদে পেয়ে গেছে। আপনারা বড় ভাগ্যবান, দেখেন কি পরিমাণ ইউটিউব চ্যানেল আসছে। এর নাম শুনলি মধু ছেড়ে দিলে মৌমাছি এমনি চলে আসে, মধু ফাঁকা জায়গায় রাখলে। এমন একটা মধু আপনারা পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কবুলিয়াতের আলামত, যে মাদ্রাসায় আহলে হক উলামায়ে কেরামের আগমন বেশি বেশি ঘটে, বুঝবেন যে সেই মাদ্রাসাটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ কবুল না করলে সকল উলামায়ে কেরামকে এভাবে যে কোনো সময় পাওয়া যেত না। আল্লাহ পাক আমাদের এই জায়গা মাদ্রাসাকে কবুল করুক, প্রতিষ্ঠানকে কবুল করুক, বড় বড় আহলে হক আলেম এখান থেকে তৈরি করে বের করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমার অল্প সময়ের ভিতরে আমি যেটা বলবো বলে ইচ্ছা করেছি, আমরা মানব জাতি, বিশেষ করে আমরা মুসলিম জাতি, আমরা কোরআনে বিশ্বাসী। কথা বলেন, কোরআনকে আমরা শ্রদ্ধা করি। আমার জীবনের চাইতেও কোরআনকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি কিনা? আমার জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি। আমার নিজের জিন্দেগির চাইতে, জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে হাদিসকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে একটা ফরজকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে একটা সুন্নতকে বেশি, ঠিক কিনা? তো আমাদের মুসলমানদের আকীদা, আমাদের আদর্শের গাইড, আমাদের আদর্শের শিক্ষা সিলেবাস, মানব জাতির টোটা মানব জাতির শিক্ষা সিলেবাস হলো আল কোরআন। এই কোরআন শরীফটা এমনই কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এর কোনো অংশের ভিতরে কাহারও কোনো সন্দেহ, কথা বলেন, আছে? যদি কেউ সন্দেহ করেন, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি কেউ আমার এই কোরআনের উপরে, আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, এর উপরে যদি তোমরা কেউ সন্দেহ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তুমি এত বড় পণ্ডিত, এত বড় শিক্ষিত, এত বড় বিজ্ঞানী, তুমি এত দামি দামি অস্ত্র বানাও, তুমি মোবাইল বানাও, তুমি রকেট বানাও, তুমি অত্যাধুনিক কত যন্ত্রপাতি তুমি বানাইছো, তুমি এত বড় পণ্ডিত, ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআনকে বিশ্বাস করো না, কোরআনকে ভালোবাসো না, কোরআন মানতে মনে চায় না, কোরআনের সংবিধান তোমার ভালো লাগে না, কোরআনটা আমার মুহাম্মাদের রচিত বলে তোমার সন্দেহ হয়, তাহলে মুহাম্মদ তো লেখাপড়া জানে না, কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া সে করে নাই, কোনো স্কুল কলেজ মাদ্রাসায় সে পড়ে নাই, সে উম্মি মাদারজাত অশিক্ষিত মানুষ। এই মানুষটা এত শক্তিশালী একটা কোরআন তোমার সামনে না পেশ করে দিয়ে সে চ্যালেঞ্জ করে দিল, তুমি এত বড় পণ্ডিত, তুমি সূরাতুন মিন মিসলি, ওর মধ্যে 114টা সূরা আছে, তুমি তার ছোট্ট থেকে একটা ছোট্ট সূরার মতো সূরা বানাই দেখো। এখনো পর্যন্ত কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে সারা দুনিয়ার সমস্ত কাফেরদের আন্দোলন, ইহুদিদের আন্দোলন, নাসারাদের আন্দোলন, হিন্দুদের আন্দোলন, বুদ্ধদের আন্দোলন, খ্রিস্টানদের আন্দোলন, সকলের আন্দোলন হলো মুসলিম নিধন আন্দোলন, কোরআন নিধন আন্দোলন। আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে মুছে দেবে, এই কোরআনকে রাখবে না, এই আন্দোলন তারা চালিয়ে যাইতেছে। এই সারা দুনিয়ার সমস্ত পণ্ডিতরা আন্দোলনের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে দেখাও, আজও পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে। কথা বলেন, পারবে? এবং কোরআন ওয়ালাকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন, নবী পাক বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আগেও পিছের সমস্ত ইলম দান করেছেন, বলেন সুবহানাল্লাহ।
হুজুর আলাইহিস সালাম বলেন বুঝতু মুআল্লিমা আমা বুঝতু মুতাআল্লিমা, আমাকে আল্লাহ তাআলা ছাত্র হিসেবে পাঠায় নাই। দুনিয়ায় আমার কোনো ছাত্র নাই, দুনিয়ায় আমার কোনো ছাত্র, আমার কোনো শিক্ষক নাই। আমা বুঝতু মুতাআল্লিমা, আমি ছাত্র হিসেবে আসি নাই। মা আমাকে পড়াই নাই, আব্বা আমাকে পড়াই নাই, দাদা আমাকে পড়াই নাই, মক্কার কোনো মাস্টার আমার নাই, মদিনার কোনো মাস্টার নাই, দুনিয়ার জাগতিক কোনো মাস্টার আমার নাই। আমি আরো ছাত্র না, বুঝতু মুআল্লিমা, আল্লাহ তাআলা আমাকে উস্তাদ বানাই পাঠিয়েছেন। এবং এমন উস্তাদ সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা ঐক্য হয়ে যদি আমার নবীর সামনে এসে বসে, আমার নবীকে হারানোর জন্য নবীকে একটা অক্ষর শিখাইতে পারবে না, এবং নবীর থেকে সকলকে শিখিয়ে দিতে হবে। মাধ্যম কি? আল কোরআন। বলেন মাধ্যম কি? মাধ্যম কি? আল কোরআন। আপনাদের বিশ্বাস আছে তো? কোরআনের কোন একটা আয়াত কি বর্তমানে অসামঞ্জস্য এই জামানায় চলে না, এরকম কোন অসল আয়াত কোরআন শরীফের মধ্যে আছে নাকি? এর ধারণা সেরকম আছে? যদি সামান্য ধারণা থাকে তাহলে